লড়াই করছে, গর্জন দিচ্ছে। ভয়ানক জাহান্নাম যখন খুলে দেওয়া হবে আর কবরবাসীকে বলা হবে একবার তুমি দেখো, কবরবাসী দেখে ভয় খেয়ে যাবে। ফেরেশতা বলবে তুমি ভয় পেও না, আল্লাহ তোমাকে রহম করেছে, তুমি ঠিক ঠিক উত্তর দিয়ে দিয়েছ। আল্লাহ এইরকম কঠিন জায়গা থেকে তোমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এখন তুমি চির নিদ্রায় শুয়ে যাও। নম কনম উরুসাক, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শোয়, ওই রকম চির নিদ্রায় তুমি শুয়ে যাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন তুমি হাসরের মাঠে উঠবে। পক্ষান্তরে যে লোকটা ঠিক উত্তর দিতে পারবে না, যে বলতে পারবে না মান রব্বুকা, হা আল্লাহ আদেরি, আয় আমি কিছুই জানি না, আল্লাহ আদেরি আমি কিছুই জানি না, আমি এটা বুঝি না। মা দীনুকা, তোমার দিন কি আমি বুঝি না। মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা, আমি বুঝি না। যখন কোনো উত্তর দিতে পারবে না, জান্নাতের দরজাটা খুলে দেয়া হবে। খুলে দেওয়ার পর বলা হবে হতভাগা বদনসিব, তুই একবার জান্নাতের দিকে তাকিয়ে দেখ, কত সুখময় জায়গা। কারণ তুই বদমাশি করেছিস, এর জন্য রব তোর ওপরে রেগে গেছি। এই রকম সুখের জায়গা থেকে তোকে চিরজীবনের মতো বঞ্চিত করে দেয়া হয়েছে। অতএব জীবনেও আর সুখের জায়গা তুই পাবি না। আসমান থেকে আল্লাহ এলান করবে, বেঈমান, এ আমার অসত্য বান্দা, এ আমার সঙ্গে ধৃষ্টতা করেছে। কবরকে তার জন্য জাহান্নামের আগুনের টুকরা বানিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের লেপকেতা তাকে দিয়ে দেওয়া হবে। সেই অবস্থায় সে কবরে অতদিন থাকবে যতদিন না সুর ফুঁকা হয়েছে। বন্ধুরা আমার, বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এমন সময় একটা ইহুদি মহিলা আসলেন ভিক্ষা করার জন্য। বিশ্ব নবী বাড়িতে নাই। আম্মা জান আয়েশাকে এসে বললেন, মা আয়েশা, যদি কোনো খাবার থাকে, যদি তোমার কাছে কিছু থাকে তো আমাকে দাও। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। বাড়ি থেকে খেজুর 2টি নিয়ে ওই ইহুদি মেয়েটার হাতে দিয়ে দিলেন। যখন ইহুদি মেয়েটার হাতে দিলেন, মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। এ কথাটা আম্মা জান আয়েশা বলছেন, আমাকে বড় অবাক লাগলো। তারপরে বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। কবরের আযাব হচ্ছে বড় সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপরে থেকে আমি অনেক খেয়াল করেছি, সূক্ষ্মভাবে ধীরভাবে আমি শুনেছি, নবীজি যতগুলি নামাজ পড়েছেন আমার কাছে অন্তত সেই নামাজের শেষ অংশে আল্লাহর নবীকে আমি কবরের আযাব থেকে মুক্তির দোয়া পড়তে শুনেছি। আজও আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। এই দোয়া আমরা পড়তে থাকি। অতএব কবরের আযাব হলো বড় সত্য। মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। ডাকলেও সত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে।
মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইয়া, আমাদের দেশটার নাম ভারত। আমাদের দেশে সাথে কয়েকটা দেশের বর্ডার মিলে আছে। মায়ানমারের সঙ্গে আছে, বাংলাদেশের সঙ্গে আছে, চীনের সঙ্গে আছে, নেপালের সঙ্গে আছে, ভুটানের সঙ্গে আছে, পাকিস্তানের সঙ্গে আছে। এতগুলি দেশ আমাদের দেশের প্রতিবেশী। মন দিয়ে শোনেন উদাহরণটা। আপনি যে কোনো দেশ যান, যে কোনো দেশ যান, ধরেন আপনি বাংলাদেশ যাবেন কিংবা বাংলাদেশের লোক ইন্ডিয়া আসবে, তো মাঝে আছে বর্ডার। ওই বর্ডারে আছে কাস্টম। কাস্টম কি করে? ইমিগ্রেশন করে, চেক। চেক কাস্টমের কাজ হলো চেক করা, গোটা বডি চেক করবে। কাস্টম এমন একটা চাকরির নাম, তাদের এতটাই পাওয়ার আছে যে দেশের প্রধানমন্ত্রীকেও 24 ঘন্টার জন্য তারা চেক আপে নিতে পারে। আমি মৌলানা সাহেব, আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, কাস্টমের কাছে চলবে না। কাস্টম গায়ে হাত দিয়েও চেক করতে পারে। এই মৈদিপুর বর্ডারে পার হন, হিলি বর্ডারে পার হন, দেখবেন একটা আলাদা রোম আছে। যদি সন্দেহ করে তো আপনার কাপড় খুলে চেক করবে। মহিলাদেরকে রোমের ভিতরে নিয়ে গিয়ে মেয়ে পুলিশে চেক করছে। এটা বলে ইমিগ্রেশন। কেন? বাংলাদেশ থেকে যেসব লোকগুলো ইন্ডিয়ায় আসছে ওদেরকে চেক করছে, লোকটা ভালো না লোকটা খারাপ। খারাপ হলে সেই স্থান, ভালো হলে সেই স্থান। তো এই বর্ডারে যেমন চেক হয়, তেমনি দুনিয়াটা হলো এহকাল, এহ জগৎ, আর মরার পরে ওই দিকের জগৎটা হলো পরজগৎ। চেক আপে যদি আপনি ধরা খেয়ে যান, আপনার ঢাকা, রাজশাহী, খুলনা, বগুড়া, চিটাগাং, চট্টগ্রাম যাওয়া হলো না। আর বাংলাদেশের লোক যদি চেক আপে ধরা পড়ে যায়, তাহলে ওর আর কলকাতা, দিল্লি আর কেরল, চেন্নাই কোথাও যাওয়া হলো না। চেক আপে যদি ছাড়া যায় তাহলে এগুলো ঘুরবে। ভাইরা আমার, কবর হলো একটা ইমিগ্রেশন ঘর, যেটাকে বাংলায় বলে চেকের ঘর। ওখানে আপনি আমি দুনিয়া করেছি 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এবার আমি জান্নাতের দিকে পাড়ি জমিয়ে দিয়েছি। আমার ইচ্ছা আমি জান্নাতে গিয়ে আনন্দ করে কাটাবো, সেই রাস্তাটা আমি ধরে নিয়েছি। যখন ওই রাস্তায় আমি চলতে শুরু করে দিয়েছি, এমন সময় রাস্তার মাঝে যেটা বর্ডার, মতের পরে পরেই ওই বর্ডারটার নাম হলো কবর। আর কবর হলো সেই চেকের ঘর। ওইখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকে ভরবেন, আর 2 জন চেক আপ আসবেন। চেকিং
আসবেন, আর 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ইযা উজিয়াল মাইয়াত, যখন কবরে মাইয়াতকে রাখা হবে, আতাহু মালাকানে, তখন 2 জন ফেরেশতা আসবে, 3 জন আসবে না। 2 জন ফেরেশতা এসে তারা প্রশ্ন করবে, সারা জীবন আপনার আমার চলাফেরা, 70 বছরের চলাফেরা, 80 বছরের চলাফেরা, 25 বছরের, 20 বছরের চলাফেরা, 40 বছরের চলাফেরা, অর্থাৎ সারা জীবন আমরা চলাফেরা করলাম। প্রশ্ন হবে মাত্র 3টি, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। আর এই 3টে প্রশ্নটি উনি বুঝে নেবেন। আল্লাহ ওদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে এটা কোন গ্রুপের মাল, একে ছেড়ে দেওয়া যাবে কি জান্নাতের জন্য, না এর হাত পায়ে বেঁধে জাহান্নাম নামে জেলে ভরতে হবে। জি ভাই, আপনারা উঠিয়েন না, বসেন বসেন। এখন সূরা তাকাসুরের তাফসীর শুরু করব 2 মিনিট নেওয়ার পর। তো ওইখানে সব ধরা খেয়ে যাবে, সব ধরা খেয়ে যাবে। সব থেকে চালাক কে? সব থেকে চালাক কে? যে বেশি সমাজে মিথ্যা কথা বলে। যদি কেউ সমাজকে ধোঁকা দেয় আর মিথ্যা কথা বলে, তো সমাজ ওর নাম দিবে চালাক। কিন্তু সব থেকে বড় চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করেছে। সব থেকে চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করতে পেরেছে। এর মতো চালাক আর কেউ নাই। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা দুনিয়াকে হারিয়েছেন, কবরের পুঁজিকে রেডি করেছেন, আর আমরা ওটা উল্টা করেছি। এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। এটা তো চলছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হয়তো বা 4 মাস, খুব বেশি 4.5 মাস আছে, মাধ্যমিক পরীক্ষা হবে। উদাহরণটা মন দিয়ে শুনেন, মাধ্যমিক পরীক্ষা হবে। এই মাধ্যমিক পরীক্ষার যদি প্রশ্নগুলো, যে প্রশ্ন আসবে, কোশ্চেন যেগুলো আসবে, এগুলো যদি এখন সব ছেলেদের হাতে হাতে দিয়ে দেওয়া হয় 4 মাস আগে, ছেলেগুলো পাস করবে না ফেল করবে? বলেন, পাস করবে না ফেল করবে? সব থেকে মরাটাও ফার্স্ট ডিভিশন হয়ে যাবে। 1 নম্বর গেল। 2 নম্বর প্রশ্ন, যে মাধ্যমিক পরীক্ষায় যদি কোনো ছেলে এবছর ব্যাক পায়, সামনে বছর সে পরীক্ষায় বসতে পাবে কি পাবে না? বলেন, পাবে কি পাবে না? পাবে। আর এটা শেষ প্রশ্ন, সারা পৃথিবীর এডুকেশন বিভাগ, শিক্ষা বিভাগ কি, মাদ্রাসা কি, মক্তব কি, স্কুল কি, কলেজ, এরা একমত 100তে যদি কেউ 33 পায় তো পাস, মানে 3 ভাগের 1 ভাগ পেলে ওকে পাসের ঘোষণা দাও, ওকে পরের ক্লাসে বসতে দাও, ছেলেটা চলবে। 3টে কথা বললাম। এই বছর ব্যাক পেলে সামনে বছর পরীক্ষা দিতে পাবে। আর যদি কোশ্চেনকে আউট করে দেয়া হয়, সবাই পাস করবে। আর 100 ভাগের 3 ভাগে, 100তে 3 ভাগের 1 ভাগ পেলে পাস। এবার চলেন কবর। কবর আপনার আমার, কবরে কি প্রশ্ন হবে? 1450 বছর আগে নবীজি তার কোশ্চেন আউট করে দিয়েছেন। কবরের কোশ্চেনকে গোপনে রাখা নাই। তুমি যখন কবরে ঢুকবে, তোমার প্রশ্ন তুমি বুঝতে পারবে, তার আগে পারবে না এমন নয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান,
তিনি চাচ্ছেন আমার সমস্ত গোলামগুলো যেন কবরে পাস করে যায়, একজনও ফেল না করে যায়। তাই তিনি প্রশ্নগুলোকে উত্তর মানে আউট করে দিয়েছেন। শুধু প্রশ্ন আউট করেননি, সঙ্গে সঙ্গে উত্তর কি হবে নবীকে দিয়ে তাও আউট করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আর উত্তর দুটোই 1400 1450 বছর আগে তার আউট হয়ে গেছে, আপনার আমার কাছে পৌঁছে গেছে। আমি আজকে 50 বছরে সে প্রশ্ন এবং উত্তর জানি। 1 নম্বর আল্লাহ দয়ালু, 2 নম্বর হলো সারা পৃথিবীর সমস্ত পরীক্ষাওয়ালারা একমত 100-তে 33 পেলে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আর আমার আল্লাহ কত মেহেরবান, 100-তে কেউ যদি 10 পায় তো পাস, 10 ভাগের 1 ভাগ পেলে পাস। আল্লাহ 2 জায়গায় বড় মেহেরবান, কিন্তু 1 জায়গায় বড় কঠিন। সেটা হলো কি, 2024 সালে কিংবা 25 সালে মাধ্যমিকে ফেল করলে আপনার 26-এ চান্স পাবে, 26-এ পেশ করলে 27-এ চান্স পাবে। কিন্তু বন্ধুরে, কবরে যদি কেউ ফেল করে যায় সে আর দ্বিতীয় চান্স পাবে না, তাকে 1 চান্সই কবরে পাস হতে হবে। মাধ্যমিকের মতো আল্লাহকে বলবে, মাবুদ আমাকে ছেড়ে দাও, আর একবার পড়াশোনা করে আসি, এরপরে আমি 1 চান্সে পাস করব। এই সুযোগটা কিন্তু কবরের বিষয়ে দেওয়া যাবে না, শুধুমাত্র দুনিয়াবি ক্ষেত্রে রয়েছে। অতএব বন্ধুরে আমার, এখানে আমরা যতজন বসে আছি আমরা সবাই পরীক্ষার্থী, আল্লাহর কলমে আমরা সবাই পরীক্ষার্থী। সামনে আমাদের মাধ্যমিক আসছে, অর্থাৎ কবর আসছে। এমন কোন আল্লাহর বলিষ্ঠ বান্দা আছে সে বুকে হাত দিয়ে বলবে আমি কবরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব? ফেরেশতা বলবে মান রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে মা দীনুকা, তোমার দিন কি? আমি বলবো দীনুল ইসলাম। ফেরেশতা বলবে মান নবিয়ুকা, তোমার নবী কে? আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বুকে হাত দিয়ে বলি, কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? কজন? আমরা কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? একবার বুকে হাত দিয়ে বলি। আমরা জিরো হয়ে আছি। ভাই, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একজনের চেন্নাইয়ে থাকতো, তো চেন্নাই থেকে বাড়ি এসছে, তো শীতের সময় একটা লাল কম্বল এনেছে, খুব সুন্দর কম্বল, খুব সুন্দর কম্বল। বেচারার ঘরটা টাটা, কোন রকম বাঁশের খাঁচা চাচা দিয়ে তৈরি করা, কম্বলটাকে চুরি করে নিয়েছে। ওর মন খারাপ, বিদেশ খাটতে গিয়ে নিয়ে এসছি, 6-7 মাস পর বাড়ি এলাম, কম্বল চুরি হয়ে গেছে। তুই বসে আছে গোরস্থানে, কবরস্থানে বসে আছে। তোর চাচা সকালবেলায় জঙ্গিপুর হাট যেছে, তো দেখছে ভাতিজা গোরস্থানে বসে। কিরে খায়রুল, কি হলো? বসে আছে। আবার বিকেলে হাট থেকে ঘুরছে, তো তাও দেখছে ওখানেই বসে আছে। তোর চাচা ডাকছে, ভাতিজা শোন এদিকে আয়। কি হলো বেটা? বলছে চাচা সেই কম্বলটা হারিয়ে গেছে, কে চুরি করে নিয়েছে, আমার ঘর থেকে বের করে নিয়েছে, তালা চাবি তো নাই, গরিব মানুষ। তো ওখানে কি করছিস? গোরস্থানে মরাটা তোর কম্বল চুরি করেছে। বলছে না তা নাই, তোর কম্বল চুরি হয়েছে, চায়ের দোকানে ওখানে লোক আছে, মরে যায় ওখানে বল, 5টা লোক যেখানে আছে সেখানে বল, কে নিয়ে এসেছি দাও। মরা লোকে কি কম্বল চুরি করে রে? খ্যাপা খ্যাপা। তখন ও বলছে আমি খ্যাপা লয়, তুমি খ্যাপা। আমি কেন খ্যাপা হব? চাচা খ্যাপা তুমি। বলে কেন? বলে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ। তারতে হাঁপ আর দৌড়তে হাঁপ মানে বুঝেন? আপনার গাছে একটা আম চুরি করেছে একটা ছেলে, তোকে তারতে তারতে আপনি 5 কিলোমিটার দিয়ে এলেন, গায়ে এসে বলছে ওকে যা দিয়েছি না। কি দিলেন? চোরও 5 কিলোমিটার, আপনিও 5 কিলোমিটার। চোর যতটা দৌড়েছে
তুমিও তত দূর, লাভ কি হলো? 10 হাত আগে ও ছিল, 10 হাত তুমি পিছে ছিল, একটা আম চুরি করেছে লেগে 10 হাত আগে। তো তারতেও হাঁপ আর দৌড়তেও হাঁপ, হাঁপ লেগে যাবে দৌড়তে আর তাড়তে। তা আমি কেন চোরের পিছে ঘুরবো? আমি কি পাগলা আছি তোমার মতো? চাচা, কম্বল নিয়ে যেখানেই যাবে যাক না কেন, আমি এমন একটা জায়গায় বসে আছি, এখানে ওকে আসতেই হবে। চোর যেখানেই যাক না কেন, এমন একটা মেন গেটে বসে আছি, আর এই গেটের মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহকে দরখাস্ত দিচ্ছি, মাবুদ আমার চোরটাকে তুমি কবরে ধরিও, ও আমার লাল কম্বলটা চুরি করেছে। এমন একটা গেটের মালিককে বলে গেছি, একটা ছুঁচো পর্যন্ত চুরি করে এ জায়গায় চেক আপে পার হয়ে যাবে, এরকম মাস্তান পৃথিবীতে তৈরি হয়নি। ইমাম সাহেব জুমার খুতবা দিচ্ছে, আতা হুমালা কানে, দুটো ফেরেস্তা আসবে, দুটো ফেরেস্তা আসবে। তো ওই গায়ে একটা মাস্তান ছিল, ও তখন এমনি করে মোচে হাত দিছে, বলে আমি তো 5 জন 6 জনকে পিটে দিতে পারি, তো দুটো ফেরেস্তা কবরে আর কি করবে? হ্যাঁ, আমার কাছে কি আছে তাদের হাইসিয়াত? পাশের গ্রামে হাজি সাহেব মারা গেছেন, বিচারা খবর পেয়েছে, আজ কি খুতবা শুনলাম, আবার আজ কি হাজি মরেছে, এসার পরে তার জানাজা হবে, এসার পরে জানাজা হবে। ও বলছে আজকে দেখবো হাজির কবরে গিয়ে কোন ফেরেস্তা আসছে, ফেরেস্তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব। গোটা গাঁওয়ালা কবর দিয়ে চলে আসলো, ও একা চুপ করে বাঁশ বনে লুকিয়ে বসে আছে। কবর দিয়ে যখন সবাই চলে গেল, গাঁওয়ালা দুটো লোককে ডিউটিতে রেখেছে, কাফন যেন চুরি না হয়। কবরে লাশ চুরি হচ্ছে, মাথা কাটছে, নানা রকম ভেজাল চলছে। ও বেচারা সবাই যখন গায়ে এসেছে, আস্তে আস্তে কবরটা খুঁড়ছে, ফেরেস্তা দুটা দেখবে। যখনই কবরটা খুঁড়েছে, তখন ওই 2 জন ডিউটিওয়ালা লাঠি নিয়ে হাজির। এই, তখন ও ভাবছে এরাই মনে হয় ফেরেস্তা, ও ভাবছে এরাই ফেরেস্তা। তখন বলছে হুজুর মাফ করে দেন, যা হয়েছে হয়েছে, ভুল করেছে, আর করবো না। পাছায় 2 লাঠি দিয়ে বলছে ভাগ। গায়ে এসে বলছে ফেরেস্তা দেখে নিয়েছি, তাদের সাইজও ভেবে নিয়েছি, তারা মোটামুটি আমার সঙ্গে পারবে না। রব্বুল আলামিন বলছেন, রে বিশ্ববাসী শোন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আয়াতটা পড়েছি আমি, শুধু একটা ভাষার উপরে টিকে আছি, কবর। একটা প্রশ্ন রেখে তারপরে আয়াতগুলো তর্জমায় যাব, আর মাঝে একটা কথা 30 সেকেন্ড বলবো। প্রশ্নটা আপনার আমার কাছে খুব ধ্যান দিয়ে শুনবেন, এবং প্রশ্নের ভিতরে জটিলতা আছে। কি? আমাদের সারা জীবনে প্রশ্ন 3টি, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। প্রশ্ন যদি বুঝতে পারেন তো উত্তর বুঝতে সুবিধা হবে। আর বিশ্ব নবী বলেছেন যে কবরে পার হয়ে যাবে, সে সব জায়গায় পার হয়ে যাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের বয়ান শুনলে অঝর নয়নে কাঁদতেন। ওসমান গনিকে প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের ব্যাপারে এত কাঁদেন কেন? তিনি বলেছিলেন যে আল্লাহর রসুল বলেছেন যে কবরে বাঁচবে সে সব জায়গায় বেঁচে যাবে, যে কবরে ফাঁসবে সে সব জায়গায় ফেঁসে যাবে, এই জন্য আমাকে কবরকে অতি ভয় লাগে। মাঝে 1 মিনিট একটা কথা বলে নি, ভাবিয়েন না বিজনেস করছি। গারকুল বাকি, যেটাকে বাংলা ভাষায় সবাই আমরা জান্নাতুল বাকি বলছি, আসলে জান্নাতুল বাকি নয়, গারকুল বাকি। মদিনা মানওয়ারাতে আছে,
এটা মসজিদে নববীর বাম পাশে রয়েছে। ওখানে গিয়ে ওসমানের কবরটা যেদিন দেখতে গেলাম, সেদিন আমি মনে মনে ভাবছিলাম, হায় রে ওসমান, যে কবরকে তুমি ভয়ে এত কাঁদতে, আজকে সেই কবরই নীরবে তোমাকে শুতে হয়েছে। কবর তোমার কান্নার জন্যে মাফ করে দেয়নি। বন্ধুরা আমার, এর জন্য বলছি, ভালো মুআল্লিম যে মক্কা মদিনা ঠিক করে বোঝাতে পারবে, তার সঙ্গে হজ বা উমরা করবেন। হাত দুটো ধরে বলছি, পা দুটো ধরে বলছি, কম টাকায় দালালের পাল্লায় চলে যেন না, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অতএব বন্ধু, ওই কবরের ব্যাপারে সেদিন চিন্তা করেছিলাম। 10 থেকে 12 হাজার শহীদ শুয়ে আছে, আরব কবরে শুয়ে আছে। ওহুদের প্রান্তে 70 জন সাহাবী, 13 জন সাহাবী বদরের প্রান্তে শুয়ে আছে। এদের ইতিহাস যে জানে না, তার সঙ্গে হজ উমরায় যেন না। আল্লাহর রাস্তে বলছি, যদি একবার খিদমত করার সুযোগ দেন, আমার সঙ্গে যাবেন, ইনশাআল্লাহ এগুলোকে বুঝিয়ে দিব। যে কবরের ব্যাপারে হযরত ওসমান অঝোর নয়নে কেঁদেছেন, ওই কবরে হযরতে ওসমান দীর্ঘ লম্বা টাইম শুয়ে রয়েছেন। হযরত ওসমানকে কাঁদার জন্য কবর মাফ করে দেয়নি। বন্ধুরে আমার, শুনেলেন, সেই নীরব নগর কবর, ওই কবরে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, দানের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই, জুয়ার প্রশ্ন নাই, লুদুর প্রশ্ন নাই, ডাবার প্রশ্ন নাই, মদের প্রশ্ন নাই। পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে কোনো প্রশ্ন নাই। শুধু প্রশ্ন হচ্ছে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আর 3টে প্রশ্নের জবাব যে দিবে সে বেঁচে যাবে। হযরত ওসমান বলছেন, আর সে আটকাবে না, সে ফাঁসবে না। তাহলে নামাজ রোজা পড়ার কি দরকার আছে? এটা আমার প্রশ্ন। শেষই শেষই হবে, লুটে নিব, লুটে নিব, চিন্তা না। মসজিদে তো নাকি হাজি, মসজিদে কোনখানে হচ্ছে মসজিদটা? আসলে 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 যিনারা এসেছেন এনারাও জানে যে কিছু দিতে হবে। মসজিদে আল্লাহর ঘরে কিছু দেবেন তো ইনশাআল্লাহ। এবার এখানে যারা শিক্ষিত ছেলে একটু আওয়াজ দেন। একটা ছেলে আর্টস নিয়ে পড়ছে, একটা ছেলে কমার্স নিয়ে পড়ছে, আর একটা ছেলে সায়েন্স নিয়ে পড়ছে। সামনে পরীক্ষা। আর্টসের ছেলে কমার্সের প্রশ্ন পড়বে, কমার্সের বই পড়বে? সায়েন্সের ছেলে আর্টসের বই পড়বে? তাহলে আমরা ওই 3টে প্রশ্নের সম্মুখীন হব। তো নামাজ পড়া কি দরকার? নামাজ পড়া কি দরকার? এটা একটা প্রশ্ন আপনাদের সামনে আমি রেখে দিলাম। উত্তরটা আমি দিব ইনশাআল্লাহ, আমিই দিব উত্তরটা। কিন্তু 2টি মিনিট প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এই 3টে প্রশ্ন এখানে আসবে। মাঝে একটা ছোট্ট গল্প শুনেই। একটা ছেলে ল ল নিয়ে পড়ছে, লয়ার, মানে বিরাট বড় সে তর্কবিদ হবে। তো কিছু আছে লোক কবরের আযাবকে বিশ্বাস করে না, আর আহলে কোরআন বলে একটা দল বেরিয়েছে, এরাও কবরের আযাবকে বিশ্বাস করে না। আর আমি আপনাদেরকে একটা জিনিস প্রমাণ করব, কবরের আযাব আমাদের জন্য নিয়ামত। কবরের আযাব আমাদের জন্য গজব লয়, কি নিয়ামত, এটা বলবো। তার আগে এটা বলে দিই, তো ও বড় চালাক, ও আল্লাহ মানে না, কবর মানে না, হাসর মানে না। আর ওর মা হচ্ছে মুরব্বী মানুষ, খালি বলে, বেটা নামাজ পড় নাই, কবরে কি জবাব দিবি? নামাজ পড় নাই কবরে। ও তখন ওর মাকে বলছে, আমি মুখস্থ করে নিয়েছি, খালি শুনেলে। শুনিয়ে দিলে গোটাই, মান রব্বুকা রব্বি আল্লাহ মা দীনুকা দীনুল ইসলাম মান নবিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওর মা ওকে বলছে, বুলি আর কথার পার্থক্য বুঝো?
ময়না পাখি বুলি বলে, কথা বলে না। ওকে যেটা শিখানো হয় সেটা বলে, বেশি বলতে পারে না। যদি কোনো বুলি শিখানো ময়নার সামনে একটা বিড়ালকে ধরা হয়, তখন সে আর সালাম দেবে না, কথা বলবে না, চেঁ করে উঠবে। তাহলে একটা ময়না পাখি যদি বিড়ালকে দেখে এসে বুলি ভুলে যায়, তোমার মুখস্থ বিদ্যা আমার আল্লাহর আজরাইলকে দেখলে তুমি ভুলে যাবে। কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। যদি কবরে মুখস্থ বিদ্যাটা কাজে লাগতো, সমস্ত মানুষ খালি 3টে প্রশ্নের জবাবকে মুখস্থ করে নিত। 1 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে। যে লোকটা মাথা মোটা, কোনো হুঁশ নাই, ও একদিনে মুখস্থ করে নিবে, তাহলে ওই লোকটা বেঁচে যেত। আর একটাও মৌলবি জাহান্নাম যেত না, কারণ তার কবরের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ আছে। তাহলে ওখানে উত্তরটা কিভাবে হবে? ওখানে উত্তর হবে ঈমানের উপরে। কারণ ঈমানের উপরে যদি না দাঁড়িয়ে থাকে, ওর দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। এবার 3টে প্রশ্ন, একটা প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে বলে দিই। প্রথম প্রশ্ন হবে, কবরে যখন মানুষকে রাখা হবে, প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? রব মানে কি? রবের অনেকগুলি মানে আছে। রব মানে পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার। তোমার পালনেওয়ালা কে? তোমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? তোমার রুজির মালিক কে? তোমার দুঃখ সুখের মালিক কে? তোমার জান্নাত জাহান্নামের মালিক কে? তার একটাই উত্তর হবে রব্বি আল্লাহ। এবার বলেন, এটা প্রথম প্রশ্ন হলো কেন? প্রথম প্রশ্ন হলো কেন? আমি একটা ছেলেকে বিজ্ঞান পড়িয়েছি, আমি বিজ্ঞানের প্রশ্ন করব। আর একটা মাস্টার ইংলিশ পড়িয়েছে, সে ইংলিশের প্রশ্ন করবে। আরেকজন পড়িয়েছে তাকে উর্দু, সে উর্দুর প্রশ্ন করবে। তাহলে রবটা এলো কেন? রবের ক্লাস আল্লাহ নিজে করেছেন। রব এমন একটা সাবজেক্ট, রব এমন একটা সাবজেক্ট যেটার ক্লাস আল্লাহ নিজে করেছেন। পৃথিবীতে যত সাবজেক্ট আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, সব থেকে হার্ড কষ্ট হচ্ছে রবের পরিচয়। আপনাদের কাছে হাত দুটি ভিখারির মতো করে চেয়ে নিচ্ছি, 2 মিনিট এখানে ধ্যান দেন। 2 মিনিট। ও রব, হযরত আদমকে আল্লাহ বানালেন। আদমকে নিজের হাতে বানানোর পর আদমের পিঠে এমনি করে আল্লাহ হাতটা দিলেন, আর ঝুরঝুর ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। তখনও পর্যন্ত পৃথিবীতে কেউ আসেনি। এমন সময় আল্লাহ সমস্ত আত্মা, হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবী, এমনকি আখিরি পয়গম্বর পর্যন্ত সকলকে আল্লাহ ছাত্র বানালেন। শিক্ষক নিজেই হলেন আল্লাহ, অন্য কাউকে শিক্ষক করলেন না। যে সবার সামনে বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখানে আমার আবার একটা প্রশ্ন। আল্লাহ বলতে পারতেন আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আর আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আমি কি তোমাদের আল্লাহ নয়? আল্লাহ মানে মাবুদ, আল্লাহ মানে তিনি আমাদের সমস্ত জীবন গাড়ির মালিক। কিন্তু রব মানে কি? রবের মানে কি? রবের আবিধানী অর্থ কি? রব মানে শুধু ছোট্ট করে বলেন পারওয়ারদিগার, এটা ফার্সি ভাষা। বাংলায় হচ্ছে পালনেওয়ালা, আর উর্দুতে হচ্ছে পালনেওয়ালা, ইংরেজিতে হচ্ছে কেয়ারটেকার। আমাকে দেখবে কে? আমার সারা জীবন লালন পালনের দায়িত্ব কার? তখন আমরা আল্লাহকে বলেছি তুমি আমাদের রব। আল্লাহ আমাদের রব, সে আল্লাহ আমাদের সব। এবার একটা উদাহরণ দিব। একটা দস্তরখানায় 25টা ফল আছে,
কেউ আম খেলো, সে আমের স্বাদ পেলো, পেয়ারা পেলো না। যে পেয়ারা খেলো সে জামের স্বাদ পেলো না। যে জাম খেলো সে আম খেলো না। তার মানে একটা একটা ফল এক একজন খেলো, একটা একটা স্বাদ পেলো। কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে জুস তৈরি করা হয়েছে। কেউ যদি এক চামচ জুস খেলো সে কোনোটাই বাদ দিল না, সমস্তগুলি খেলো। তেমনি আল্লাহর নাম আছে, সেফতি নাম আছে, 99টা নাম আছে। আল্লাহর সেফতি নাম 99টা রয়েছে। দেখেন এখানে ছোট ছোট করে দেওয়া আছে। এই 99টি আল্লাহর সেফতি নাম। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে তো একটা নামে ডাকলো, কেউ যদি রহমান বলে ডাকে তো একটা নামে ডাকলো, কেউ যদি খালিক বলে ডাকে একটা নামে ডাকলো, কেউ যদি সালাম বলে ডাকে তো একটা নামে ডাকলো। তারা একটা গুণ ধরে ডাকলো। কিন্তু কোন ব্যক্তি যদি বলে রব্বানা ফাগফির লানা যুনুবানা, সমস্ত নামের ভিতরে যা গুণ আছে একটা মেশিনে ভরে দিলে যে জুসটা বার হবে তার নাম হবে রব। তার মানে আল্লাহকে যে রব বললো সে সবগুলোই বলে নিল। তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহির, তুমি বাতিন। হে আল্লাহ তুমি আমার সব। যা একবার আল্লাহকে রব বলে ডাকবে। এই জন্য কোরআনের ভিতরে এবং হাদিসের মধ্যে যতগুলি দোয়া আছে সমস্ত দোয়াতে রব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তার মানে আল্লাহকে যে রব বলে ডাকে আল্লাহর সমস্ত গুণগুলোকে সে একসঙ্গে ডেকে নেয়। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্নে আপনাকে আমাকে রব বলে পরিচয় দিয়েছে। তাহলে অসুখে শেফা দেন কে? তিনি হলেন রব। আমাদেরকে রুজি দেন কে? তিনি হলেন রব। আমাদেরকে হিফাজত করেন কে? তিনি হলেন রব। আমাদের দুঃখে সুখে যিনি আছেন তিনি আমাদের রব। ওই রবকে 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 না রব হলেন আল্লাহ। আমাদের পালনেওয়ালা কে? না আল্লাহ। একটা এতিম ছেলে এখানে ঘুরে বেড়াচ্ছে, কাপড়টা দিয়েছে কে? আর এর জামাটা দিয়েছে কে? একে খাওয়ায় কে? একে লেখাপড়া শিখায় কে? গ্রামে একটা হাজি আছে জমশেদ, তা সকলে যতগুলো প্রশ্ন করবেন উত্তর হবে জমশেদ হাজি। তাহলে আমাদেরকে খাওয়ান কে, পড়ান কে, দেখেন কে? আমাদের রব কে? রবের পরে কে শব্দ ব্যবহার করতে হবে। রব মানে আল্লাহ নয়। আমাদের রব কে? আমাদের পালনেওয়ালা কে? তার একটাই উত্তর আসবে, রব্বি আল্লাহ। আর এত কঠিন সাবজেক্টটা যিনি পড়িয়েছেন তিনি আল্লাহ। এর জন্য কবরে পরীক্ষাতে প্রথম প্রশ্ন রেখেছেন মান রব্বুকা, হে পৃথিবীর মানুষ তোমার রব কে? তুমি এতদিন পৃথিবী করে এলে, তোমার অনেক চড়াই উতরাই দুঃখ সুখে তোমার সঙ্গে কে ছিল তাকে তুমি চিনো কি? লোকটি বলবে আমার সব যিনি করেছেন তিনি আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে। 3বার বলবো, মুখস্থ করে নেন। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় ভরসা করবে না। প্রথম প্রশ্নের উত্তর ওই দিবে যে আল্লাহর ওপরেই ডিপেন্ড করে জিন্দেগি চালাচ্ছে সে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। এবার নামাজ রোজা কেন করছি তাহলে? জি ভাই, নামাজ রোজা কেন করছি? একটা ছোট্ট উদাহরণ আবার দিব। আমি ছোট্ট উদাহরণ যেটা দিব ধ্যান দিয়ে শুনবেন, দেখবেন অ্যাপ্রোচিং হয়ে যাবে। আমি একবার দিল্লি গেছিলাম জামাতে। যখন আমি দিল্লি থেকে ফিরছি, আমি একা আছি, বাড়ি আসবো সম্ভব 2002-03 হবে, না 2006 হবে, বাড়ি আসবো। আমি একা আছি, আর 2 দিন পরে আমার টিকিট। তো ওখান থেকে দিল্লির পাশে যে ফিরোজাবাদ আছে, না গাজিয়াবাদ, গাজিয়াবাদের 12 থেকে 14 জন লোক ওরা বর্ধমান আসবে। ওরাও জামাত নিয়ে আসবে বর্ধমান।
তো দিল্লিতে আমাকে বুঝেছে এটা বর্ধমানের। তা আমাকে কি বললো যে এই 12-14 জন লোককে নিয়ে আপনি যান, আপনি এদের রাহবার রাস্তা দেখাবেন। ঠিক আছে। তো সবগুলো শিক্ষিত এবং খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় বড় বিজনেসম্যান। তা ওনারা এসে আমাকে বললেন যে আপনি একটা কাজ করেন, আরাম করেন, আমরা টিকিট করে নিয়েছি। তৎকাল টিকিট করতে চলে গেল, সবারই টিকিট কনফার্ম হয়ে গেল, ওদের জানা আছে সেরকম। এবার সকাল 9টায় ট্রেন, ট্রেনে যে উঠবো তা আমি দিল্লিতে রাস্তা জানি না, আমি পেছনে হাঁটছি, ওরা সামনে হাঁটছে। চলেন এদিকে চলেন, এখানে ওঠেন, এই গাড়ি ওঠেন, এই প্ল্যাটফর্মে চলেন। এখন ওরা আমাকে রাস্তা দেখাচ্ছে কিন্তু আমাকে সাথ ছাড়ছে না। আসেন আসেন আসেন, আমি এখানে বসেন, আপনি এই সিটটাই বসেন, সব আদর করে নিয়ে আসছে। ট্রেন চলতে 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 যখন বরাকর আসানসোল ঢুকে গেল, পশ্চিমবঙ্গে ঢুকে গেল, এবার দুর্গাপুর পার হচ্ছে। এবার তো লোকাল, আমার লোকাল স্টেশনগুলো চিনতে পারছি, যার 5টা স্টেশনে পরে নামতে হবে। পানাগড় পার হয়ে গেল, গলসি পার হচ্ছে। তখন ওই লোকগুলোকে আমি বলছি সবাই নিজের নিজের বেডিং গোটান, 10 মিনিটের মধ্যে নামতে হবে। এবার ওরা আমার কথা শুনছে, এবার ওরা আমার পেছনে হাঁটছে। নামলাম বর্ধমান প্ল্যাটফর্মে, নামার পরে এবার রিক্সো, তখন টোটো ছিল না, এই যান জ্বালানো টোটোটা ছিল না। তো রিক্সাওয়ালা এসে দাঁড়ালো, ওকে বললাম যে भैया नूर मस्जिद जाना है, कितना लोगे? 15 रुपया लेंगे। 15 টাকা নেবো, আসলে 5 টাকা ভাড়া, বলো 15 টাকা। সবাই হিন্দি বলছে, আমি ওদের সাথে 2-4 মাস থেকে এসেছি, এবার যে বাংলা বলবো এটা ভুলে গেছি মানে বলছি। তা ও বলছে 15 টাকা, দেখছে দিল্লির মাল পেয়ে গেছি, আজকে ঠকে নিবো আর কি। আর মোটামুটি 14 জন আছে, 7খানা রিক্সা লাগবে। তখন আমি বলছি ফাজলামো পেয়েছো নাকি? এবার সিধা বাংলা বলতে লেগেছি, ফাজলামো পেয়েছো? হ্যাঁ শালা 3 হাত রাস্তা লয়, কিসের তুমি বলছো 15 টাকা? 5 টাকায় যাবে তুমি? বলছে আসেন আসেন। ঠগা থেকে বাঁচলো। আমি কথাটা কি বললাম, যে আমাকে ওরা পেলো দিল্লিতে, সাথে করে নিয়ে এলো, তার জন্য বর্ধমানে আর ঠকলো না, ঠিক জায়গায় পৌঁছে গেল। কথাটা বুঝতে পেরেছেন? আরেকবার বলছি, টোটাল ঘটনাতে যেটা বলতে চাইছি, আমাকে পেলো কোথায়? দিল্লিতে, সাথে করে নিয়ে এলো গোটা রাস্তা, বর্ধমানে নামলো, ওরা আর ঠকলো না, ঠিক জায়গায় পৌঁছে গেল। এটা উদাহরণটা কেন দিলাম? আল্লাহ দিলেন নিজের চেহারাকে সামনে রেখে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম কলু বলা, হে আল্লাহ তুমি আমাদের রব। রবকে পেলাম কোথা? আলামে আরওয়াতে। এই রবকে সাথে রাখতে হবে যতদিন বেঁচে থাকবো। যেদিন কবর নামে প্ল্যাটফর্মে নামবো, আর আমি ঠকবো না, ঠিক জান্নাতে পৌঁছে যাব, কারণ আমার রব আমার সঙ্গে আছে। অতএব রবকে সঙ্গে রাখতে হবে। রবকে পেলাম কোথা? আলামে আরওয়াতে, আত্মা জগতে পেলাম। ওই রবকে সারা জীবন সাথে রাখবো। কোনো গাছতলায় পূজা করব না, মূর্তি পূজা করব না, দেবদেবীর পূজা করব না। জান চলে গেল, মাজারের কাছে যাব না, পীরের কাছে যাব না, কোনো দাতা বাবা, খাজা বাবা, গাঁজা বাবার কাছে যাব না। আমি নিজের জিন্দেগিটাকে রবকে সাথে করে রাখবো। মানে রবের মতো নিয়ামত পেয়েছি, এটা যেন হাতছাড়া না হয়ে যায়। যেদিন আমার প্ল্যাটফর্মের নাম হবে কবর, আমি যেখানে যেতে চাইছি কবরের নামে প্ল্যাটফর্মে নেমে আমাকে জান্নাত নামে ঘরে যেতে হবে। তখন যদি আমি রবকে সাথে রাখতে পারি, তাহলে আর আমি ঠকবো না, আমি আস্তে আস্তে জান্নাতে পৌঁছে যাব। এর জন্যে সারা জীবন যারা রবকে সঙ্গে রাখতে পারবে, তারা কবরে ঠকবে না, হাসরে ঠকবে না। তাদের প্রথম প্রশ্নের উত্তর তারা দিয়ে দিবে রব্বি আল্লাহ। তাহলে একটা প্রশ্ন থেকে গেছে, নামাজ কেন, রোজা কেন, হজ কেন, যাকাত কেন, এত কিছু কেন? বন্ধুরা আমার, এর একটা উদাহরণ দিব, এক্ষুনি উত্তরটা পেয়ে যাবি। আপনাদের এই আলোটা জ্বলছে? এই আলোটা জ্বলছে? কোথা থেকে জ্বলছে? আপনাদের পাওয়ার হাউস কোথা? আপনাদের এলাকার বিদ্যুৎটা কোথাকার পাওয়ার হাউসে চলে? তেঘরে না,
এটা তো মিনি পাওয়ার, টারবাইনটা কোথায়, বিদ্যুৎ প্রকল্পটা কোথায়? না, ফারাক্কা আপনাদেরকে দেয় না, তাও ফারাক্কা দেয় না, মণিপুর দেয় না, আপনারা হচ্ছেন ডায়মন্ড হারবারের কারেন্টে চলছে, এনটিপিসি দেয় না আপনাদের। আমার সম্ভব আইডিয়া বলছি ডায়মন্ড হারবার থেকে আপনাদের চলে। এখন আমি যে কথাটা বলছি ধ্যান দেন উদাহরণটা, আচ্ছা যেখানেই হোক মেনে নিলাম এনটিপিসি, ঝামেলা সব শেষ। তাহলে বিদ্যুৎটা তৈরি হচ্ছে কোথায়? ফারাক্কার এনটিপিসিতে। আমার সঙ্গে কথা বলেন, কবরের কথা বলছি, খুব ধ্যান, খুব মনোযোগ। তৈরি হচ্ছে কোথায়? ফারাক্কার এনটিপিসিতে। ওইখানে বিদ্যুৎটা তৈরি হয়েছে, টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়েছে। উদ্দেশ্য কি? হাট পাড়ার আপনার একটা ছোট্ট ঘর, আপনি ধনী নন, বড় লোক নন, গরিব জীর্ণ কুটিরে বাস করেন, ওখানে একটা বাল্ব জ্বালিয়েছেন, একটা ফ্যান তুলে রেখেছেন, ওইখানে আপনি রাত্রিবেলায় পড়বেন, লেখালেখি করবেন, হিসাব করবেন। তাহলে আলোটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? জীর্ণ কুটিরে হাট পাড়ায় জ্বলে যাক আলো, তার জন্য তৈরি হচ্ছে কোথা? ফারাক্কায়। এবার বলেন কি কি লেগেছে? তার লেগেছে, অ্যাঙ্গেল লেগেছে, বড় বড় পোল লেগেছে, তারপরে ট্রান্সফরমার লেগেছে। 11,033 লাখ ওখান থেকে ছেড়েছে, সেটাকে ভাগ করে 11,000-এ নিয়ে আসা হয়েছে। 11,000 আপনার পাওয়ার হাউসে নেমেছে, ওখান থেকে আপনাকে 404 দেওয়া হয়েছে। যখন আপনার ঘরের কাছে এসেছে তখন 202 দিয়ে 220 দিয়ে আপনার ঘরে ছোট্ট তার দিয়ে ভরা হয়েছে, যাতে করে ঘরের ভিতরটা আলো হয়ে যায় আর আঁধার না থাকে। এতগুলি তার, এত ট্রান্সফরমার, এত পাওয়ার হাউস, এত রাস্তা, এত নাট, এত বোল্ট। আপনি বলবেন ওগুলো কি দরকার আছে? দরকার তো আমার ঘরে আলো জ্বলবে। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, আল্লাহর কাছে ঈমান পেয়েছি, কবর যেন আলোয় আলোকিত হয়ে যায়, তার জন্য পোল লাগবে, এত দূর পোল লাগবে। যত দূর আপনার ঘর তত দূর আপনাকে পোল টাঙতে হবে। যার ঘর যত দূরে তার পোল তত বেশি লাগবে। এই পোল হিসেবে আল্লাহ নামাজগুলোকে দিয়েছেন। এর নাট বল্টু হচ্ছে যাকাত, আখলাক, চরিত্র। ইসলামের যত আইন আছে শুধু ঈমানটাকে কবর পর্যন্ত পৌঁছানোর জন্য এতগুলো অ্যাঙ্গেল, এতগুলো আইন, এত হালাল, এত হারাম। যখনই আপনি একটা পোলকে ফেলে দিবেন, ফারাক্কা থেকে এখান পর্যন্ত 4,000 পোল আছে, একটা পোলকে ফেলে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ঘরের আলো বন্ধ হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার কবরের আলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইসলামের সমস্ত আইনগুলো কবরের শান্তির জন্য বানানো হয়েছে। তাহলে বোঝা গেল, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি? দিন, দিন, দিনের যদি শুধু মনে করা যায় দয়ে হস্যই দন্তন দিন। দিন মানে হচ্ছে রাত চলে গেলে যেটা দিন, দিনে মানুষ দেখতে পায়, রাতে দেখতে পায় না, ওটাই যদি মানেলেন, যখনই আপনার কাছে দিন চলে আসবে তখন আপনি হালাল হারাম দেখতে পাবেন। আর যার কাছে দিন নাই সে হালাল হারাম দেখতে পাবে না, সে আঁধারে থেকে গেল। দয়ে বয়ে দীর্ঘই দন্তন দিন। দিন মানে আনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার। এক কথায় বলেলি আইন। আইন কার না? আল্লাহর। আপনার দিন কি? আপনার আমার দিন হলো তৌহিদ বাদের আমরা লোক। কোরআনের সমস্ত আইনগুলো আমাকে মানতে হবে, আপনাকে মানতে হবে। যদি আমরা কোরআনের আইনকে না মেনে নিই তাহলে আমরা দিন ইসলামের ভিতরে থাকলাম না, ওই লোকটাও কবরে ফেঁসে যাবে। একটা উদাহরণ দিব, বেশি লম্বা নয়, ছোট্ট করে দিয়ে দিচ্ছি উদাহরণটা। একটা ছেলে আর একটা মেয়ে কলেজে পড়াশোনা করতে করতে তাদের প্রেম হয়ে গেছে, ভেঙেছে। ছোট করে বললাম, বেশি লম্বা বলছি না। মেয়ের বাপ বলছে কাটবো ওকে, আমি ওকে কেটে নদীতে ভাসাবো, আমার মান সম্মান রাখেনি। ছেলের বাপ তো হ্যাঁসতে ধার দিছে, শালা কোথা গেছিস খালে বেড়ায়।
তোকে বিয়ে আমি দিতাম না। দুইজনই মানছে না, এমন রাগা রেগে আছে, টনটনে হয়ে রেগে আছে। আর পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান হলো জামাই আর দোলা ভাই, আর যত বোকা হচ্ছে শালা আর শ্বশুর। যত আছে দুনিয়াতে দেখবেন, অঙ্ক করে আমি বলে দিলাম। তো পৃথিবীতে শালা নামে একটা কুটুম আছে, দেখবেন ও যত বেহায়া হয় তত আবার আদরেরও হয়। আমার বিবির 6টা ভাই, আমার বিবির বড় 2টা। এখনো সম্মান দিয়ে কথা বলি, যেহেতু আমার বিবির বড় তারা। যদিও একটা আমার বয়সে ছোট, তারপরেও বিবির বড় মানে আমার বড় ভাই। আর বাকি 4টা আছে ছোট, আমার সামনে কেউ দাঁড়াই নাই। কিন্তু একটা আছে, ওকে যে আল্লাহ কি জিনিসতে তৈরি করেছে আল্লাহ জানে। 100 বার গাল দিলেও এসে কাছে দাঁড়াবে, আর এমন এমন মুখ চালাবে আমার উপরে, মনে হবে যে ওই আমার ওস্তাদ। ওরই নাম হলো শালা। তো ঠিক প্রত্যেকেরই ওরকম শালা আছে, আর শালা হচ্ছে বিনা পয়সার উকিল আর কি। এবার এরা দুজন যে চেন্নাই পালিয়েছে কলেজ থেকে, জঙ্গিপুর থেকে, তো প্রথম প্রথম মার্কেট খুব গরম। ছেলের বাপও হ্যাঁসা পাজাইছে, মেয়ের বাপও হ্যাঁসা পাজাইছে। কেউ যদি একটু বলছে কি গো ফরিদা কোথায় গেল, খবরটা নেবেন, বকবি না শালা, কেটে ফেলে দেবো, মনে মানি না। কিন্তু মায়ের দিল তো 4 মাস পার হয়ে গেছে, তো মা খালি বিন 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 করে খেয়েছে আর কাঁদছে, চোখে পানি মুছছে, ফরিদা কোথায় গেল। ওইদিকে ওর সেলিমের মাও কাঁদছে। কিন্তু একবার দুবার যদি কোনো রকম বলতে এসে যে হ্যাঁ তো সেলিম, সেলিম বলবি তা তোকে কাটবো, জুত হয় না, কেউ মানে না। খুব ধ্যান দিয়ে শুনবে উদাহরণটা, এই উদাহরণই দিন ইসলামটা ঢুকিয়ে দিব। ঠিক 1 মাস 2 মাস গড়াতে গড়াতে যখন 8 মাস হয়ে গেছে, হঠাৎ ফরিদা একদিন ফোন করছে বাড়িতে বাপের নাম্বারে। মায়ের নাম্বারে করছে, বাপের নাম্বারে নয়। মনে মনে ভাবছে আব্বা তো এখন থাকবে না, আজকে জুমার দিন, 12টা বেজে গেছে, মানে বাপ আমার মসজিদে বসে বসে খুতবা শুনছে। এখন মা একা। যেই মাকে ফোনটা ধরিয়েছে, কে আমি ফরিদা, মা কাঁদতে শুরু করলো, বেটি কোথায় আছিস বল। বলে ভালো আছি। কোথায় আছিস? বলে কেরলে আছি। তোমার জামাই টিউশনি পড়ায়, আমিও একটা টিউশনি করি, দুজন ঘর ভাড়া নিয়ে আছে, আলহামদুলিল্লাহ। মায়ের কলিজাটা ঠান্ডা হলো। 2 দিন পরে মা ফোন করছি, ওর ছোট ভাইটাকে একবার আয়, শালা দিয়ে কাবু করবে, বাড়ায় আয়। ছোট ভাইটা এলো। কি বলছিস? ফরিদার খবর পেয়েছি। হ্যাঁ ঠিক নাকি? কোথায়? কেরলে আছে। বেশ ঠিক আছে, খবর কি ভালো আছে তো? না ভালো। যে তোর দুলা ভাইকে একটু বুঝিয়ে দে তো। বলছে দেখছি ওকে, আসুক জুমা পড়ে। জুমা পড়ে যখন এলো, খেতে বসেছে, এমন সময় শালা, শালা মানি তো কথা তুলবে, বলছে দুলা ভাই ফরিদার কিছু খবরটা পেলে না? কাটবো বে, তোকেও কাটবো। যখনই বলে যে কাটবো, জোরে চিল্লিয়ে উঠেছে, কিসের তুমি কাটবে? কত মাস্তান আছো, কজনকে কেটেছো দেখে নিয়েছি, বেশি বকিও না। বারবার তোমাকে বললাম মেয়েটাকে কলেজে ভর্তি করে না, বানাত মাসে ভর্তি করো। তখন তোমার খুব কুটকুটি ছিল, কলেজে ভর্তি করলে, আজকে বাঁধরামো মারছো। তুমি তো দোষী, কেন মেয়েটাকে বার করে দাও? সকাল সন্ধ্যা খোঁজ লাও না, তুমি নিজে দোষী, দিলাকে দোষ দিচ্ছ কেন? দিলে শালাকে ঠান্ডা পেলে, এমন দিলে। খানিক পর 1 দিন গেল, 2 দিন গেল, তখন বলছে দেখ গা তোদের ভাগনা বুঝালি গা, সঙ্গে সঙ্গে ফোন করে দিলে, বেটি এবার বাড়ি চলে আয়, তোর বাপকে ঠান্ডা করে দিয়েছি। বাপ তো ঠান্ডা, ওরা বুঝে নিল। এদিকে মামা যখন আছে চিন্তা নাই। মামা তাহলে আপনি আসেন জঙ্গিপুর স্টেশনে, বৃহস্পতিবার বিকাল 3টেই নামবো। দুজন এসে হাজির হয়ে গেল। মেয়ে নামলো, জামাই নামলো, গাড়ি করে নিয়ে এসে বাড়ি ঢুকে পড়লো। দুলাভাই ডাক টাক করে রাগ করছে, রাগ করলে ঝগড়া হয়ে যাবেই। 1 দিন গেল, 2 দিন গেল, এইভাবে এখানে জামাই মেয়ে উঠে গেল। আস্তে আস্তে সেলিমের বাপও ঠান্ডা, ফরিদার বাপও ঠান্ডা।
ঠান্ডা। একটা বছর যেতে না যেতে দুই ফ্যামিলি আবার মিলে গেল। তারা তাদের আপসকে বিয়াই বলতে লাগলো। ফরিদার ফ্যামিলি সমস্ত সেলিমকে জামাই বলে মেনে নিল, এটা আমার বাড়ির জামাই, জামাইয়ের সম্মান দিতে লাগলো। তেমনি ফ্যামিলিতে ফরিদাকেও বৌমা মনে মেনে নিয়ে সমস্ত সম্মান দিতে লাগলো। তার এবারে সেলিমের মা বলছে এটা আমার ছোট বৌমা, এটা আমার অমুক, এটা আমার সোনার টুকরো, হীরের টুকরো। এদিকে সেলিমের ফরিদার মাও বলছে এটা আমার বড় জামাই, এর মতো ভালো ছেলে আর এলাকায় নাই। দুই ফ্যামিলি নিয়ে নিল। এখন একবার ইসলামের কাছে যায়, ইসলাম তুমি বলো ওদের দুইজনের বদ আচরণ দুই ফ্যামিলি মেনে নিয়েছে, কোরআন তুমি মানছো কি? যারা স্বামী স্ত্রী, কোরআন বলছে আমি মানবো না, আমি মানবো না। ওরা জিনাকার, প্রতিদিন ব্যভিচার করছে আর যার সন্তানের জন্ম দিচ্ছে। ইসলাম তার নিজের আইনে হাঁটবে, ইসলাম তার লাইনে হাঁটবে, ইসলাম কারো লাইনে যাবে না। কেবল মুসলমানের জন্য আসেনি কই ইসলাম, সত্য যে মানে আল্লাহকে চাই মুসলিম তারই নাম। তোমার যদি মন হয় তুমি নিজেকে ইসলামের লাইনে তোলো, তোমার মিজাজের ওপরে ইসলাম চলবে না, আমার মিজাজের ওপরে চলবে না, ওদের দুজনকে মানবে না। এখন ইসলামকে জিজ্ঞেস করতে হবে তুমি কি করো? বলে দুইজন কে নিয়ে এসো, এরা অবিবাহিত, এদেরকে সমাজে 100 করে চাবুক মারা হোক, তারপর ওদেরকে পৃথক করে দেওয়া হোক। 1 বছর দেশান্তর থাকবে, কোনো সম্পর্ক থাকবে না। তারপরে নিয়ে এসে আবার নতুন করে তাদের বিয়ে পড়ানো হবে। তখন পৃথিবী না মানলেও ইসলাম মেনে নিবে যে এরা ভালো মিলন করছে, এরা নেকি পাবে, এদের সন্তান জারজ হবে না। তার মানে ইসলামের যে একটা আইন রয়েছে, এই আইনের ওপরে যারা চলবে, ইসলাম বলেছে তুমি ডান হাতে পানি খাও, যে বাম হাতে পানি খায় তার কাছে ইসলাম নাই, যে ডান হাতে খাবে তার কাছে ইসলাম আছে। অর্থাৎ ইসলামের আইনগুলো যে ক্ষুদ্র 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 করে মানবে, ওকে কবরে যখন বলবে মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওকে বলতে হবে না, আল্লাহ ওর দ্বারা বলিয়ে নেবেন দীনুল ইসলাম। এক কথা এবার বলে দিই, ইসলামের সমস্ত আইনগুলো যে মাথা নত করে মেনে নিতে পারবে, স্বাগতম দিয়ে দিল থেকে উদার চিত্তে মেনে নিতে পারবে, সে হলো মুসলিম। আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে মরুর প্রান্তে 3 দিন। মরুর প্রান্তে 3 দিন। তো ওইখানে একটা লোককে কতল করা হচ্ছে, ঘটনাটা পড়ছি। ওকে নিয়ে যাওয়া হলো, ও যা মানে গুনাহ করেছে তার শাস্তি হচ্ছে ওকে কতল করা হবে। জাল্লাদ নিয়ে গেল, লোক দেখলো, কচ করে কতল করে দিলে গর্দনটা পড়ে গেল। আমার একজন মামা, 3টে মামার মধ্যে বড় মামা, উনি শুয়েছিলেন, বড় আলিম ছিলেন, তিনি সারা জীবন দার্সে হাদিসে পড়িয়েছেন, তিনি শুয়েছিলেন। আর ওইটা যখন আমি পড়লাম যে কচ করে কেটে দিল, মাথাটা পড়ে গেল, তা আমার মুখ দিয়ে খালি বের হলো, কষ্ট হলো আর কি। আমার মা বলছে তুই বেঈমান রে, আমার বলছে তুই বেঈমান। ইসলামের আইন যেখানে প্রয়োগ হচ্ছে ওখানে নাই, ঠিক আছে, ওটাই ঠিক আছে। হাসতে হাসতে ইসলামকে মেনে নিতে হবে, তবেই সে মুসলিম। ইসলামের কোন আইন, একটা আমি জীবনে ফতোয়া দিই না, আজকে একটা দিচ্ছি, সাহস করে দেখি পারি কিনা। ফতোয়া হচ্ছে, যদি কোনো মুসলমান একবার বলে যে ওই জাতির ইহুদিদের ওইটা ভালো, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে বেরিয়ে যাবে, তাকে নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হবে। ইসলামের আইনের ওপরে পৃথিবীর আর কোনো আইন, জোরে বলেন, ইসলামের আইনের ওপরে পৃথিবীর আর কোনো আইন, এর সব সুন্দর। এইটা যে মেনে নিতে পারবে সে কবরে উত্তর দিতে পারবে। কিন্তু কমিটির মন খুব ছটফট করছে যে আদায়টা কখন করবে। আসলে করবে ইনশাআল্লাহ, বকেই দিয়েছে, হুঁশ নাই নাকি আল্লাহ জানে। আর টাকা দিয়েন কিছু না, আপনারা যদি কিছু করে টাকা না দেন তা আমাকে আর বক্তা নিবে না। আর যে মোটা বক্তা আমার আগে চড়েছিল, চেয়ারটা কি করে টিকেছিল আল্লাহ জানে, খালি জিসিপি টানা করছে, দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ, সব পকেট হার সুদ্ধা টেনে ভরে নিয়েছিল। কিছু আছে নাকি দেখছি। এবার থাকলো 3 নম্বর,
মান নবিয়ুকা, তোমার নবী কে, তোমার আদর্শ কে, তোমার আইডিয়াল কে? আমাদের নবীর নাম জোরে একবার মহব্বতের সঙ্গে বলতে পারবো কি? আকাশ ছোঁয়ানোর মতো জোরে জোরে সকলে বলি, নবী মুহাম্মাদুর, মোহাম্মদ বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আপনারা হাত তুলেন, বিশ্ব নবীর জন্য কে কে কলিজা দিতে পারবেন? কার কার প্রেম আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ। যারা হাত তুলে নাই তারা কে? বিশ্ব নবীর জন্য যদি কলিজাটা প্রয়োজন হয় দিয়ে দিব, বিশ্ব নবীর জন্য কলিজা দিতে রাজি আছি। এই নবীটাকে বলে পূর্ণাঙ্গ নবীর আদর্শ যে মেনে নিতে পারবে, তার চলাতে ফেরাতে, উঠাতে বসাতে, খাওয়াতে, লেনদেনে, সব জায়গায় যে রসুলকে ফলো করে চলবে, কঠিন কিয়ামতের দিনে সে উত্তর দিবে আমার, কঠিন কবরে সে উত্তর দিবে আমার নবী হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, তাহলে কবরের প্রশ্নের উত্তর শর্ট করে দিয়ে দিলাম। এক নম্বর হলো মান রব্বুকা, যে সারা জীবন রবের ওপরে ভরসা করে চলেছে সে উত্তর দিবে। দুই নম্বরে মা দীনুকা, যে ইসলামের নীতিগুলোকে পুঙ্খানুভাবে মেনেছে সে উত্তর দিবে দ্বীনুল ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই লোকটা উত্তর দিতে পারবে যে তার নবীর আদর্শকে মেনে চলেছে। জি ভাই, অনেক কথা হলো আপনাদের সামনে, অনেক কথা হলো, উঠবেন না, ঠিক টাইমে আমি শেষ করব। নিয়ত করেছিলাম 1.5 ঘন্টার বেশি বলবো না, তো 1.5 ঘন্টা ক্রস হয়ে গেছে। তো আমি ব্যক্তিগত কথা 30 সেকেন্ড বলবো বলেছি, মানে প্রথমেই আমি বললাম না, আমি 4 দিন 5 দিন জ্বরে পড়েছিলাম, এমনকি জালসাও করতে পারিনি। 3-4টা গায়ের জালসায় বছর মার খেয়েছে আমার দ্বারা। আমার আল্লাহ আমাকে অসুস্থ করেছিলেন, তার জন্যে তাদেরকে আমি ফোনও করে দিয়েছিলাম, মেনেও নিয়েছে তারা যে মানুষের অসুখ হতে পারে। সেই অসুখের জোয়ার এখনো আমার কাছে রয়েছে, আমি ওষুধ খেয়ে উঠেছি আর রানিং ওষুধ খাচ্ছি। তো আমি এটা প্রথম যদি বলতাম তাহলে আপনাদের মনটা ভেঙে যেত, রোগাটা বলবে কি রে ঘর যায়, প্রথমেই লক্ষ্যটা কেটে পড়তো। তো আমি এগুলো প্রথমে বলি না, অনেক বক্তা আছে উঠে বলবে আমি ক্লান্ত শ্রান্ত ভুক, তো এই কেন তুই খামো খায় ক্লান্ত, তো ঘর যা, চুপ করে শোগা বাবা। আমি এগুলো পছন্দ করি না। আবার কিছু বক্তা আছে বলবে অবলা সরলা কমলা মা বোনেরা, আমি ওই 3টে বিশ্বাসই করি না। মেয়েরা অবলা, অবলা মানে কথা বলে না, ওরে সুবহানাল্লাহ, কথার মেশিন গো, কথা বলে না, মুখ খুলে গেলে বন্ধ করে কে। সরলা, সরলা মানে সাদা সিধে, জিলাপির থেকেও পেঁয়াজ বেশি সরলা। কমলা মানে নরম, কে বললে নরম, সতীনে ছেলে দিলে কঞ্জে ভেজে খেয়ে দিবে নরম, 3টি মিলছে না। এই জন্য আমি এটা জীবনে বলি না, এই 22 বছর জালসা করছি, অবলা সরলা কমলা মা বোনেরা জীবনে বলি নাই, আর এর বাকি জীবনটা তো বলবো না, ওদেরকে আমি খুব ভালো করে চিনি আর কি। তো যাই হোক, আমি আপনাদের সামনে, একজনা উঠবেন না আল্লাহর হস্তে, টোটাল বক্তব্যটা চলছে কবর। আরেকটা উদাহরণ দিয়ে গোটা একটা সূরাকে ঢুকিয়ে দেবো, একটা উদাহরণে একটা সূরা, গোটা সূরা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আপনাদের কাছে দুটি কথা বলে নিচ্ছি, এই আয়াতটা গোটা সূরাটা একটা উদাহরণে ভরে দেব। সূরাটা শেষ হলে আপনারা আমাকে 10টা মিনিট টাইম দিয়েন, কারণ আমি জানি আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। কত লোক আমাকে ভালোবাসে, কত মুরব্বী মা বোন খালা আমাকে ভালোবাসেন, নিজের ছেলে মনে করেন। জি ভাই, অনেক ফোনও যায় আমার কাছে এই লালগোলা এলাকা থেকে, দিনাজপুর থেকে,
তা ওরা ফোনে, যদিও মহিলা, ভাষাগুলো, বেটা কেমন আছো বেটা, ভালো আছেন বেটা, বেঁচে থাকেন, আপনার বায়ান শুনি। আজকে একটা লোক এসছে বাংলাদেশ থেকে, আছে বলছে এইদিকে কোন গ্রামে, বলছে হুজুর খালি আপনাকে মুসাফা করার জন্য খুঁজে বেড়াচ্ছে। বাংলাদেশ যাবো রে ভাই, এখানে আর খুঁজিস না, ওখানেই খুঁজবি। তো বলছে কাল যেখানেই থাকবেন ওখানেই যাবো। না কাল বহুত দূরে থাকবো, নেপাল বর্ডারে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা যেন আপনাদের সঙ্গে আমার আখেরাতের এবং জান্নাতের জন্য হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যেমন একসঙ্গে আছি, যেন জান্নাতে একসঙ্গে আনন্দ করি, আল্লাহুম্মা আমিন। জান্নাতে জলসা করবো না ইনশাল্লাহ, এমনি আনন্দ করবো আর কি। আপনারা ভাবছেন হয়তো আবার জান্নাতে জলসা হবে, জলসার দরকার নেই। আল্লাহ ওখানে আনন্দ দেবেন, কিলান সালামান সালামা। সেই ভালোবাসার খাতিরে আপনাদের কাছে আমি 10টা মিনিট চেয়ে নিব, কেউ উঠবেন না। যদি কেউ উঠেন তা আমি হৃদয়ে একটা কষ্ট পাবো, আপনি আমাকে কষ্ট দিয়ে যাচ্ছেন এটাই ভাববো। ওই 10 মিনিটটা শেষে, কারণ মসজিদের কালেকশন করতে হবে, এই ডেকোরেটেশন, লাইট, মাইক, বক্তা, রান্না, খাওয়া। দেখেন মসজিদ আল্লাহর ঘর, আপনি মসজিদকে দেবেন, আমাকে দেবেন না। তো ওটা আপনি 10 মিনিট খালি সূরাটা একটা উদাহরণ দিয়ে দিই। তো আমরা কবরকে অনেকবার দেখেছি। একটা লোক এখান থেকে জঙ্গিপুরে চাকরি করে, তো রাস্তায় যেছে আসছে, তা ভাঙা রাস্তা সাইড দিয়ে যায়, তো ওখানে ব্রিজ তৈরি হচ্ছে, একদম 30 ফুট খাল করে রডগুলো বেরিয়ে আছে। তো ওটা না হলো 2 মাস দেখছে, তো 200 বার দেখেছে খালটা। কিন্তু একদিন জালসা শুনতে গেছে জঙ্গিপুরে, রাতে আসছে মোটর সাইকেলে 3 বন্ধুতে, আর এমন গল্প ধরেছে, 3 জনাই চাকরি করে, কতটা জায়গা কিনলি, জমি কিনলি, ঘর বাড়ি কেমন হলো, গল্পতে আতরা হয়ে গেছে, হুঁশি নাই খালটা বলে ধুপ করে পড়েছে খালে। আর এমন পড়া পড়েছে, রডগুলো এদিকে ঢুকেছে, এইদিকে ঢুকেছে, এদিকে ঢুকেছে। রাত 1:30টায় কে উদ্ধার করবে? 3 জনই বিপদে পড়ে একে অপরকে দেখছে আর মারা গেল। আল্লাহ ওটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষ, মালের প্রাচুর্য তোমাকে কবরকে গাফেল করে দিয়েছে। তুমি কবরকে কতবার দেখেছো? তুমি জীবনে একবার অঙ্ক করো, কতবার তুমি কবরে মানুষকে নামাতে গিয়েছো, কত লাশ তুমি হাত দিয়ে নামিয়েছো, মাকে, আব্বাকে, ভাইকে, বোনকে, বিয়াইকে, নানাকে, নানিকে, দাদাকে, দাদিকে, খালাকে, ফুফাকে, এতগুলো লোক, গ্রামবাসীকে, হাজিকে, আপনার কিনা মাস্টারকে, ডাক্তারকে কবরে নামাতে গিয়ে তুমি তোমার জীবনে কবরকে কম বেশি 200 বার দেখেছো, কিন্তু নিজের জন্য একবারও ভাবনি। তুমি গাফেল হয়ে গেছিলে, কেন ভাবনি? তুমি কি কারণে ভাবনি? কে তোমাকে ভাবনা থেকে সরিয়েছে? সেটা হলো পৃথিবীর সৌন্দর্য, মালের প্রাচুর্য তোমাকে সরিয়ে দিয়েছি। কাল্লা সায়ালামুন, একদিন তুমি জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন, একদিন তুমি জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। যখন তুমি কবরে দুঃখ করে ঢুকে যাবে, যখন কবর তোমার সামনে এসে যাবে, তখন তো তোমার আযাব শুরু হয়ে যাবে। আর ওই আযাবকে তুমি যখন নিজের চোখে দেখবে, বিশ্বাস তোমার হবে, কিন্তু ও বিশ্বাস তোমার কোনো কাজে লাগবে না। ভাইরা আমার, সে বিশ্বাস আর কোনো কাজে লাগবে না, সে বিশ্বাস আর কোনো কাজে লাগবে না। ঢুকে যাওয়ার পর বিশ্বাস হলে আর কাজে লাগবে না। আজকে আপনার আমার সামনে টোটাল বক্তব্য আসলো কবর। আল্লাহর কাছে দোয়া করছি, হে মাবুদ, তুমি আমাদের প্রত্যেককে কবরে নাজাত দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, কবরে আমরা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবো না, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, বলেন আমিন। আর আমাদের যত মা বাপ, ভাই বোন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। ভাই উঠবেন না, আমি বললাম যে আমি দিলে কষ্ট পাবো। আপনার যদি মন বলে যে তুই কষ্ট পাগা, তোর বাড়ি বর্ধমান, তাহলে যাবেন, উঠবেন, অসুবিধা নেই। মাত্র 10টা মিনিট। কেউ আছেন? একটা 5,000, 10,000, 1,000, 2,000, 20,000, যার যেমন আছে
আমি ঘড়ি দেখে নিয়েছি, আপনারা ঘড়ি দেখেন। পুরা 12:15 বাজবে, আমি বলে দিব টাইম হয়ে গেছে, আপনারা উঠবেন। এই 12:15 পর্যন্ত আমার মুখ কিন্তু বন্ধ থাকবে না, জেনে নেন। আমি তো মেয়েদেরই বেটা, মেয়েদের মুখ যদি এত চলে তো আমার কেন চলবে না? ওদের পেটেই তো হয়েছে, প্রোডাক্ট তো ওই ফ্যাক্টরি থেকেই, তো বিধায় আমার মুখ চলবে। আপনারা কেউ ভাবিয়েন না যে আপনাদেরকে অযথা বসিয়ে রাখবো। দেখেন আল্লাহ রসুল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি পৃথিবীতে মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবেন। কত সুন্দর ইসলামের নীতি, ইসলামের মতো সুন্দর নীতি নাই। আপনি বানাবেন হাটপাড়ার মাটিতে, আপনার ঘর বানবে জান্নাতুল ফেরদাউসে। বন্ধুরা আমার, আপনি দান করবেন আল্লাহকে নিয়ত করে টেবিলে, আপনাকে কমিটিকে টাকা দিতে হবে না, ইমাম মসজিদকে আমাকে টাকা দিতে হবে না। শুধু নিয়ত করেন আমি আল্লাহকে দিচ্ছি 10-20 বস্তা সিমেন্ট বলেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যারা মসজিদকে ভালোবাসে, সাবাতুনিতুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। ওই ব্যক্তি যার মসজিদে মসজিদে যার দিল পড়ে আছে, যার মসজিদে সবসময় মনটা পড়ে আছে, মসজিদকে যে ভালোবাসে, আল্লাহর রহমতের ছায়াতে সে জায়গা পাবে। মসজিদ কত দামি জিনিস বন্ধুরা আমার, যতগুলি রয়েছেন একজন আবার যাবেন না, বলেন আল্লাহ রাস্তায়। জি বলেন, 1-2 হাজার বলেন। ওদিকে দিয়ে চলে গেল, কত দিল? আল্লাহ আকবার। দেখেন কত দামি জিনিস দিয়েছে, গোপনে দিয়ে গেল, নাম বললেন না। এই দানগুলি তো দান ভাই আমার। দেন সবটি গুনেলি, বেনামিতে 10,000। হ্যাঁ, এখানে কত আছে? 8,000। 2,000 বাকি এনার নামে লিখে নেন। 10,000 টাকার মধ্যে 8,000 দিয়েছে নগদ, 2,000 বাকি। আচ্ছা, দাদি দিয়েছে দাদার জন্য। মাশাআল্লাহ, দেখেন কেমন প্রেম স্বামী স্ত্রী, এটা চিরজীবনই থাকে। আল্লাহ জান্নাত এক জায়গায় করুন। ভাই আমার 10,000 টাকা দান করলেন, ওনার দাদি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, এদের মাফ করো, ক্ষমা করো, দয়া করো, সুস্বাস্থ্য দান করো, পৃথিবীতে ইমানের সঙ্গে টিকিয়ে রাখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দাদার কবরকে নূরে মনোয়ার করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ বিপদে পড়ে থাকে মাবুদ গো, তাদের তুমি আরোগ্য দান করো। আর কঠিন কিয়ামতের দিনে মাবুদ দাদা পোতা দাদি একই সঙ্গে তুমি জান্নাতে দাও। আল্লাহ আকবার। আর কেউ আছেন ভাই আমার 2-5 হাজার দেনেওয়ালা? ঘড়ি দেন, ঘড়ি কিন্তু 2 মিনিট 2.5 মিনিট আগিয়ে গেছে, আর 7.5 মিনিট আছে। জীবন বেলাল হোসেন 5,000। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। বেলাল হোসেন 5,000। এই 5,000 10,000 যারা দেবেন তারা উঠেন। বাকি 1,000 100 200 500 যারা দেবেন, 1 টাকারও মূল্য আছে। 1 টাকা আপনি টাকা দিয়েন না, মুখের ভাষাতে দোয়া করবেন, আল্লাহ বরকত দাও, মসজিদটা করিয়ে দাও, এটাও দোয়া কাজে লাগবে। একটা মমিনের সব দিকটাই লাভ। মমিনের লাভ নাই কোনটা? মমিন পেচ্ছাপ করবে তাও নেকি পাবে, মমিন পায়খানা করবে তাও নেকি পাবে, দোয়া পরে পেচ্ছাপ করবে নেকি পেয়ে যাবে, দোয়া পরে পায়খানা করবে নেকি পেয়ে যাবে, মমিন ভাত খাবে নেকি পাবে। জেনা ব্যভিচার করলে যেমন গুনাহ হয়, স্ত্রীর সঙ্গে মিললে তেমনি নেকিও হয়। নেকিতে নেকি আমাদের সব দিকটাই। কেউ আছেন আল্লাহর গোলাম? জি। আর কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? জি ভাই, 1-2 হাজার দেনেওয়ালা কেউ আছেন? বিশ্বনবীর জামানায় মসজিদে এতিমরা মসজিদে নববীতে জায়গা দিয়েছেন, কত সুন্দর। আপনারা সকলে চলেন, আমার সঙ্গে চলেন, চলেন রসুলের দেশে যাই, নজরুলে কোরআনের দেশে যাই, আল্লাহর ঘর যেখানে আছে সেখানে যাই। একবার উমরার নিয়ত করেন। 80-85, কেউ 75 ফিরফির করে ডাকছে, খবরদার যেন না। কেন আমি মানা করবো যে আমার সঙ্গে বেশি টাকায় যান? আমি লাভ বেশি করে জি নাস্তাগফিরুল্লাহ, কারণ আমি দামি প্ল্যানে যাই। একটু প্লেনটা উন্নত মানের নিই, সেই সাথে কাছে কাছে থাকার চেষ্টা করি। আমরা হলাম স্টেজের লোক। আজকে যদি আপনার সঙ্গে সার্ভিস খারাপ দিই, কালকার আমি স্টেজে আপনার সামনে উঠতে পারবো না, আপনি অপমান করবেন যে আপনি একটা চিটার লোক। অতএব আমাদের ভয় আছে, লজ্জা আছে, সম্মান আছে। আজ পর্যন্ত কোনো মানুষকে ধোকা দিইনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আসেন আমার সঙ্গে উমরা করেন, হজ করেন। কত আছে বা? 3,000 টাকা। 2,000 দিলে 5,000 হতো গো, দিবেন না? আচ্ছা লিখে দেন, আজ দিবে লোক খুব ভালো। আসলে লিখে নিতে বলো, ওনার নামে 2,000 লেখেন গো। মাশাআল্লাহ, এনার নামে 2,000 লেখেন। 3,000 নগদ দিয়েছে তো। মাশাআল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আচ্ছা, আপনাদেরকে একটা চাদর দিব। এখানে সব ক্যামেরা ট্যামেরা আছে তো?
3000 দিয়েছে আর 2000 বাকি, টোটাল 5000। জি, এখানে গুনেলেন 3500 আছে, একজন 500 দিলেন। আচ্ছা, একটা চাদর দিব এই ক্যামেরার ওই পাশে, মানে ভিড়টা যাতে না হয়। সকলে চাদরে একবার হাতটা রাখবেন। এই এখন লয় বসো। আমার ব্যবসাতে ওরা আবার দালালি করছে। যে এলো চষে সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দিয়ে থেসে থেসে। আমি 2 ঘন্টা বকলাম, চাদর নিয়ে উঠছে। সুখ লুটে নিবে আর কি। দাঁড়াও, এখানে ধরবে, আমি যেখানে বলবো। যতগুলি লোক আছেন ওই রাস্তাতে যারা দাঁড়িয়ে আছেন তারাও আসবেন। দেখেন কত কত আছে, কত আছে। হ্যাঁ, এদিকে থাকবেন। কি করেন? যা, চিনতে পারছি না বাপ, শোনা কোনো বলো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ড্রাইভার, কত ভালো কাজ। ড্রাইভার। কোলেস্ট্রল বুঝেন? কোলেস্ট্রল, কোলেস্ট্রল বুঝেন? ওটা একটা চর্বি, মানে রক্তের সঙ্গে হয়ে যায়। কোলেস্ট্রল যদি বেড়ে যায় আর রক্তর গতি যদি কমে যায় শরীরে, তো হার্ট অ্যাটাক করে লোকটা মারা যায়। এটা হচ্ছে কোলেস্ট্রলের ক্ষতি। আর কোলেস্ট্রল যত কম থাকবে, রক্ত যত দ্রুত গতিতে দৌড়বে, তো লোকটা ভালো থাকবে। তো ভারতবর্ষের কোলেস্ট্রল হচ্ছে টোটো। গোটা রাস্তায় এত টোটো বেড়ে গেছে, বাকি গাড়ির গতি কমে গেছে, এই জন্য মালের দাম বাড়ছে। দেখবেন টোটো যত বাড়বে দেশের অবনতি তত হবে, ক্ষতি হবে। আর যত গাড়ি দ্রুত গতি দৌড়বে তত উন্নতি হবে দেশের। তো এই কোলেস্ট্রলের, তো এই ড্রাইভাররা টোটো নিয়ে যে কত কষ্ট পায়। টোটোওয়ালারা যখন টোটো চালায় মনে হয় যেন বিমানের পাইলট, গাড়ির সামনে এমনি করবে, গতি নেই গাড়ির সামনে, আর রাস্তার মাঝে যাবে, রাস্তার সাইডে যাবে না। একটা হরেন মারলে আবার মাস্তানের মতো তাকাবে, তার মানে ওই এলাকার। হায়রে জীবন, দেন টাকাগুলো সব। মাশাআল্লাহ, এতগুলো টাকা কোথায় না? মেয়েদের টাকা। আল্লাহ আকবার। আরে আমাকে দেন, যা আছে আলহামদুলিল্লাহ। এত গুনে গুনে বলতে হবে না কত আছে। মা বোন, অনেকগুলি টাকা আপনাদের এসেছে। 20,000 এসছে, আবার এটা এসছে 5,000, এটাও রয়েছে 10,000, এটাও তো রয়েছে 10,000। টোটাল অনেকগুলি টাকা এসছে। মা বোন, আপনারা যথেষ্ট পরিমাণে দিয়েছেন, বাকি আরো যদি থাকে যেভাবে দিচ্ছেন ওইভাবে দেন। শেষ হতে চলেছে, আর 3 মিনিট আছে। আপনারা যে বসে আছেন, আমি আমার হৃদয়টাকে বুঝাতে পারছি না কি দোয়া দিব। প্রথম এই দোয়াই দিই, আল্লাহ আমরা যতজন বসে আছি এই শেষ পর্যন্ত খাতেমা করছি, আল্লাহ প্রত্যেককে তুমি যেমন এই মহব্বতের বসে থাকা দিয়েছো, ঠিক এই রকম তুমি মহব্বতের নজরে তাকিয়ে আমাদের জন্য কবর, কিয়ামত, হাসরকে ফ্রি করে দাও। আমিন বলেন। আল্লাহ আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আমাদের শিক্ষক, মক্তবের মৌলানা, ইমাম, মসজিদ, যারা কালেমা নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। আল্লাহ কঠিন কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করো। আর মাত্র 2 মিনিট বসেন, তাহলে ওয়াদা পূরণ হয়ে যাবে। তোমরা চাদর রেডি করো। কই সেই চাদরওয়ালা? কেটে পড়লো নাকি আবার? চাদরটাই ক্যামেরার ওই পাশে ধরবে। ভাই সকলে আসবেন তো ইনশাআল্লাহ? সবাই চাদরে হাত রাখবেন তো ইনশাআল্লাহ? যা ইনশাআল্লাহ বলছে না। সবাই চাদরে হাতটা রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বলবো যেমন করে দাঁড়ান, এই ওই ধরো, এই যে ক্যামেরাটা আছে ওই পাশে দাঁড়িয়ে যাবে, আর যেতে হবে না। যিনি চাদরে হাত রাখবেন না বাড়ি চলে যাবেন, ওই লোকটা হাত তুলেন।